হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি এসএন লাইফস্টাইল সুপ্রিয়া সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো অনেক দিন পরে ভিডিও নিয়ে চলে আসলাম। প্লিজ চলো ভিডিওটি শুরু করছি। বিবাহ হলো এমন একটা সংস্থা যার জীবনে বহু উত্থান পতন হওয়া সত্ত্বেও চলতেই থাকে। যে কোনো অন্য বিষয়ের মতো এই সংস্থা উভয়ের নিপুণতার উপরেই নির্ভর করে টিকে থাকে। একটা সফল সম্পর্ক গড়ে তোলার জন্য উভয় তরফের প্রয়াস অনিবার্য। নিম্নলিখিত বিষয়গুলির দিকে ধ্যান দিলে আপনি তা সরল করে তুলতে পারবেন। সাধারণত আমরা সকলেই এটা প্রমাণ করতে চাই যে আমি সবচেয়ে ভালো, আর যে কোনো দোষ আমরা অন্যের কাঁধে চাপিয়ে দিই। যখন আমরা আমাদের সাথীর ওপর কোনো দোষ চাপিয়ে দিই তখন বদলে আমরাও তাই পাই। যে কোনো ক্রিয়ার একটা সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে। যখন আপনার সঙ্গী সমস্যা বা চিন্তার মধ্যে থাকবে তখন সে আপনার সাথে খারাপ ব্যবহার করে ফেলতে পারে। তখন আপনি তার উপর রাগ না দেখিয়ে শুধু তাকে বলুন, ক্ষমা করে দাও। দেখবেন তার মন শান্ত হয়ে যাবে আর রাগও উড়ে যাবে। আপনি যতই যুক্তি দেখান না কেন, দোষারোপ করে কোনো ফলই পাওয়া যায় না। যদি একে অপরের জন্য মনে বিদ্বেষ থাকে তাহলে যে কোনো সময় বিবাদ শুরু হয়ে যেতে পারে। বাড়িতে বা বাইরে আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন। এই বিষয়ে দুজনেই প্রতিজ্ঞাবদ্ধ থাকাটা খুবই জরুরি। জীবন থেকে ব্যঙ্গ ও সমালোচনাকে দূরে সরিয়ে ফেলতে হবে। যদি আপনাদের মধ্যে কোনো খারাপ বা অনুচিত ঘটনা ঘটে যায় তাহলে তা দূর করার জন্য সঠিক পদক্ষেপ গ্রহণ করুন। একটা সফল বিবাহ দয়া, শিষ্টতা, সহানুভূতি এবং উদারতা কামনা করুন। নিজের সঙ্গীর আবেগ, মনের অবস্থা, বিচার বিবেচনার ব্যাপারে সংবেদনশীল থাকুন। আধুনিক ব্যস্ত জীবনে হয়তো আপনি আপনার সাথীকে সময় দিতে পারছেন না। আমি আর আমার স্ত্রী সপ্তাহে অন্তত এক বা দুজন কোথাও না কোথাও ঘুরতে চাই। হয়তো 2 কাপ কফি খেয়ে আসি বাজার থেকে। যদি সময় খুব কম থাকে তাহলে দুজন একসাথে এক হাঁটতেও তো পারেন। বাচ্চাদের সাথে সম্পর্কিত বা সংসারের বিষয়ে দুজনে একসাথে আলোচনা করুন। আপনার সাথীকে সময় দেওয়ারও আপনার দায়িত্বের মধ্যেই পড়ে। যাই হোক না কেন, অন্যদের সামনে কখনো তর্ক করবেন না, কখনো নিজের সাথীকে অপমান করবেন না বা একে অপরের পরিবার নিয়ে কোনো কথা বলবেন না। রাতে শোয়ার সময় কোনো রকম রাগ দেখাবেন না। ছোটোখাটো অহংবোধকে দূরে সরিয়ে ফেলুন। তিল থেকে তাল গড়ার চেষ্টা করবেন না। যদি ঝগড়া করতে ইচ্ছা করে তাহলে আগামী দিনে তার কী প্রভাব পড়তে পারে নিজেকে জিজ্ঞাসা করুন। তর্কে জয়ের আনন্দ আপনার বিবাহিত জীবনকে নিরানন্দ না করে দেয়। প্রত্যেক ব্যক্তির সহ্য করার একটা ক্ষমতা থাকে, তা ভুললে চলবে না। কোনো ব্যক্তিকে সেই সীমায় নিয়ে যাবেন না। যদি সেই সীমা লঙ্ঘিত হয়ে যায় তাহলে বিরাট সমস্যার সৃষ্টি হতে পারে। নিজের কাজের পদ্ধতি অন্যের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। কাউকে বিয়ে করার মানে তাকে চালনা করা বা চেপে ধরার অধিকার তার নেই। নিজের সঙ্গীকে সম্মান করতে শিখুন, তবেই পরিবর্তে আপনিও সম্মান লাভ করবেন। শুধু যে নিজের মধ্যে ঝগড়ার সমস্যা মেটাবেন তাই নয়, একে অপরকে ক্ষমা করে সমস্ত তিক্ততা দূর করার চেষ্টা করুন। অতীতের প্রসঙ্গ বারংবার টেনে এনে বিবাহের মতো পবিত্র বন্ধনকে অপবিত্র করে তুলবেন না। নিজেদের মধ্যে আলোচনার পথ বন্ধ করবেন না, তাহলেই কোনো তর্ক বিতর্ক বা ঝগড়ার সমাধান করতে পারবেন না। আলোচনা না করলে আপনি কোনো পদক্ষেপ গ্রহণ করছেন তা আপনার সাথীকে বোঝাবেন কি করে? সম্পূর্ণ আশা ও ভরসার সাথে নিজেদের সম্পর্ককে জীবিত রাখতে হবে। সমঝোতা আমাদের প্রত্যেকেই করতে হয়। জীবনের অপর নাম হলো দেওয়া ও নেওয়া। কোনো মানুষই কখন সম্পূর্ণ হতে পারে না। দোষে গুণে মানুষ তৈরি হয়, তাই নিজের সাথীর গুণের সাথে সাথে তার দোষটাও গ্রহণ করতে শিখুন। আপনার আনন্দের জন্য আপনার সাথী যদি ছোট্ট একটা পদক্ষেপ গ্রহণ করে তাহলেও তার প্রতিটা পদক্ষেপের জন্য তাকে প্রশংসা করুন। তাকে বোঝান যে আপনার কাছে যে কতখানি মূল্যবান, আপনার জীবনে কতটা অংশ জুড়ে সে বিরাজ করছে তা অনুভব করুন। সর্বদা খেয়াল রাখবেন যে আপনার জীবনে একটা নিশ্চিত লক্ষ্য থাকা খুবই জরুরি। লক্ষ্য প্রাপ্তির জন্য জ্ঞান সঞ্চয় করতে হয়,
কঠোর পরিশ্রম করতে হবে, আর কোনো সমস্যা আসলে আপনি তা পরাজিত করুন, তবেই সফল হতে পারবেন। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো লাগলে কমেন্টের মাধ্যমে আপনি জানাবেন। তো বন্ধুরা, টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।